আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আমি আপনাদের মাঝে আবার নতুন করে হাজির হয়ে এলাম। তো আজকে অনেক দিন বলতে অনেক দিন, মানে মাসের একটা গ্যাপ। আজকে প্রায় 6 মাস পর আমি ভিডিও আপলোড করলাম। এই 6 মাসের ভিতরে অনেক কিছু, মানে অনেক অনেক কিছু ঘটে গেছে আমার লাইফে। তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর আর যাই হোক না কেন, আমার আল্লাহর প্রতি সবসময় ভরসা আছে যে তিনি আগামীতেও যা করবেন আমার ভালোর জন্য করবে। তো যাই হোক, আপনারা হয়তো বা আগের আমার যারা ভিউয়ার্স আছেন, তারা আগে আমার যে ভিডিওগুলো দেখছেন, আপনারা হয়তো বা আমার আগের বাসাটা দেখছেন। এখন আমি বাসা চেঞ্জ করছি, চেঞ্জ করে আমি অন্য একটা বাসায় আসছি। তো এখানে আবার অনেকগুলা মাসের একটা বিষয় ছিল, কারণ ঘর ছাড়া আগে 2 মাস আগে বলতে হয়। তারপর ঘর দেখা বাসা সেটিং করা, এটা অনেক একটা বড় ঝামেলার বিষয়। তো এই ঝামেলাগুলা সব শেষ করার পরে, আর তাছাড়া সবথেকে বড় যে কথাটা, যে হঠাৎ করে আমি কেন মানে ইউটিউব থেকে বিদায় নিয়েছিলাম, আর আমি কারো কোনো কিছু মানে আপডেটও দিতে পারিনি। যারা আমার ভিউয়ার্স আছে, প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতেন, তাদেরকে আমি তেমন কোনো কিছুই মানে আপডেট জানাইতে পারি না, যে হঠাৎ করে আমি কেন ইউটিউবের থেকে ইউটিউবে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম। তো হঠাৎ করে আমি যেদিনকে ভিডিও আপলোড করছি তারপরের দিন মনে হয়, হঠাৎ করে আমি যে মোবাইলটাতে কাজ করতাম মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো। তো আমি এখনও পর্যন্ত মোবাইল কিনতে পারিনি, এখনও পর্যন্ত মোবাইল কিনি নেই। তো এতদিন তো প্রচুর ব্যস্ত ছিলাম, ঘর ছাড়া হয়েছে। তারপর বললাম তো লাইফে টুকিটাকি ঝামেলা তো থাকি, ঝামেলাও ছিল অনেক। আর সবথেকে বড় সত্য কথা হচ্ছে যেটা, আমার মন মানসিকতাটা নষ্ট হয়ে গেছে ভিডিও আপলোড করার। কারণ দেখা যায় কি, যে একটা প্ল্যাটফর্মে কাজ করতে থাকলে ওইখানে একটা আগ্রহ থাকে, একটা মানে ভালোবাসা, একটা মায়া মহব্বত তৈরি হয়ে যায়, একটা নেশা থাকে যে না আমার এখানে প্রতিদিন ছাড়তে হবে, কাজটা আমার করতে হবে। কিন্তু ওই কাজটা থেকে যখন একটু বিরতি নেওয়া হয়, তার পরবর্তীতে করতে গেলে না একটা আলসামিতে ধরে। তো যাই হোক, এটা আমার আলসামি বলতে পারেন। কারণ যেহেতু আমার হাজব্যান্ডের মোবাইল আছে, আর আমি তার মোবাইল দিয়ে এখন ভিডিও করতেছি, এই কাজটা করলে আমি আরও আগের থেকে করতে পারতাম, তাহলে হয়তো আমার এতগুলো মাসের গ্যাপ যাইতো না। তো এই যে বললাম না, হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণে না ছাড়তে আমার মানে একটা আলসামিতে ধরে গেছিলো। তো রমজান মুবারক, রমজান আসছে, শেষ হয়ে যাইতেছে রমজানও। তো ইনশাআল্লাহ হয়তো আমাদের আগামীকাল চাঁদ রাত হইতে পারে। তো জানি না, এখনও পর্যন্ত আমরা শিওর জানি না যে আসলে 29টা রোজা হবে নাকি 30টা রোজা হবে। কারণ ঈদ চাঁদ দেখার উপর নির্ভর করে কবে হবে। তবে হঠাৎ করে এখন শুনতেছি যে সৌদি আরবে নাকি চাঁদ দেখার আগে ঘোষণা দিয়ে দিবে ঈদ কবে হবে, জানানো হবে, এরকম কোনো কিছু একটা দেখা যেতেছে ইউটিউবে। আমি কয়েকটা ভিডিওতে দেখলাম, ইউটিউবে এরকম ভিডিও ছাড়তেছে। এখন কিছু কিছু ভিডিও দেখছি, সেখানে লেখা রয়েছে যে মানে কী যেন বললো, সৌদি আরব আর বাংলাদেশে নাকি একসাথে ঈদ হবে এবার। যাই হোক, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে একসাথে নাকি ঈদ হবে। আর এবার আবার দেখলাম আরেকটার ভিতরে যে সৌদি আরবে নাকি ঘোষণা করা হয়েছে যে চাঁদ দেখার আগে ওনারা ঈদের ঘোষণা দেবে। তো ইউটিউবে মানে একটা জিনিস হইলে এটারে নিয়ে যে কত গানা বাজনা হয়ে যায় আমাদের, না আমরা সবাই টুকিটাকে খুব ভালোই জানি। তো যাই হোক, অত বেশি আর এটা নিয়ে মাথা ঘামাইতেছি না, কেন এরকম বহুত আগে হয়েছে। তো আলহামদুলিল্লাহ, ঈদ আসতেছে, রোজা চলে গেল। তো আগামীতে দোয়া করি, আল্লাহর কাছে শুধু এতটুকুই চাই, আগামী দিনগুলোতে যত দিন বেঁচে থাকবো, আল্লাহ যেন প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করেন, এবং তার ইবাদত করার সঠিকভাবে আমি যেন তার ইবাদত করতে পারি, আমরা যেন তার ইবাদত করতে পারি, যেন আল্লাহ যেন আমাদেরকে সঠিক হিদায়াত দান করেন। আর কি বলবো, তো আসলে সত্যি কথা বলতে গিয়ে আমার ছেলের শরীর ভালো না। আমার ছোটো ছেলেটার টাইফয়েড হয়েছে। তো জ্বরটাও কমতেছে না, কারণ টাইফয়েড জ্বরটা একটু কমতে সময় নেই। আর এই কারণে দেখা যাইতেছে মন মেজাজটাও খুব বেশি একটা ভালো না, বাচ্চার পিছনে অনেক পরিশ্রম করতে হয়। টাইফয়েড জ্বর মোটামুটি যাদের হয় তারা জানে যে কেমন পরিশ্রম করতে হয়। বাচ্চা যেহেতু ছোটো, 7 বছর বয়স, জ্বর যখন আসে তখন দেখা যায় পিছনে আমার অনেক সময় দেওয়া লাগে, যার কারণে আমার ঘুমও হয় না। আজকে প্রায় ওর জ্বর আসার পরের থেকে আজকে প্রায় 10 দিন হয়েছে আমি খুব ভালো মতো ঘুমাইতেও পারতেছি না, শরীরে রেস্টও নিতে পারতেছি না, যার কারণে শরীরটা আমার সবসময় একটু বেশি দুর্বল থাকে। যাই হোক, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন
যত আল্লাহ খুব দ্রুত সুস্থ করে দেয়, কারণ সামনে একটা ঈদ। সব মা বাবারই একটাই থাকে যে ঈদের সময় বাচ্চা সুস্থ থাকবে, সে খেলাধুলা করবে, সে আনন্দ করবে। আর এটা দেখেই বাপ মার মানে কলিজা ঠান্ডা হয়। তখন বাচ্চা দুই দিকে সুস্থ। একজনের তো টাইফয়েড হয়েছে বললাম, আরেকজনের হচ্ছে জ্বর, আরেকজনেরও জ্বর। ওর আছে জ্বরটা থেমে আসে, খুব বেশি আসে না, তবে আসে থেমে আসে। ঠান্ডা ভিতরে প্রচুর পরিমাণে ঠান্ডা। তো যাই হোক, তারপরেও বলবো সব শেষ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখছে, যেভাবে আমাদের যে পরিস্থিতিতে রাখছে, সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই। আর আপনারা অবশ্যই আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ কখন কার দোয়া কবুল করে এটা আমরা কেউই জানি না। যেন আল্লাহ আমার বাচ্চা দুটো সুস্থ করে দেয়, ঈদের আগে যেন আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে যায়। আমার বাচ্চা দুটাও যেন অন্য সব বাচ্চাদের মতো সুন্দর করে আনন্দ করতে পারে, ঈদের আনন্দটা নিতে পারে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন।